হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তাহলে আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি এমন কিছু সেলিব্রিটি যারা কিনা কোটা আন্দোলনকারীদের সাথে ছিল এবং তারা বিভিন্ন পোস্টের মাধ্যমে কেউ কেউ তাদের গানের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই মূল্যবান ভিডিওটি। তো বন্ধুরা, আমাদের লিস্টের একেবারে শুরুতে রয়েছে সালমান মুক্তাদির। আপনারা সবাই সালমান মুক্তাদিরকে চিনে থাকবো, কারণ সে একজন ইউটিউবার এবং একজন সেলিব্রিটি মানুষ। কিন্তু সালমান মুক্তাদিরকে নিয়ে আমরা সবাই বিরূপ মন্তব্য করি, কারণ সে এর আগে বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিল। তবে আপনারা জানলে অবাক হবেন, সালমান মুক্তাদির শুরু থেকে এই কোটা আন্দোলনের পক্ষে ছিল এবং সে বিভিন্ন উপায়ে পোস্টের মাধ্যমে হোক কিংবা সরাসরি যুদ্ধ করার মাধ্যমে হোক, সে কিন্তু কোটা আন্দোলনকারীদের পক্ষে অবস্থান নেয়। পারিবারিক চাপ থাকতে পারে, আমি এটাও বিশ্বাস করি। আমার মধ্যে ভয় ছিল, অনেক কিছু আমি করতে পারিনি, কারণ আমি ভীতু। অদ্দূর সাহস আমার হয়নি বলে অদ্দূর যেতে পারিনি। সিমিলারলি আমার থেকে কম সাহসী অনেক মানুষ আছে। এটা একদমই কোনো দোষের না যে আপনি ভয় পাইছেন। দোষটা যেখানে যে আপনি ভিকটিম প্লে করতেছেন, ইমোশনাল হয়ে সব শেষ হওয়ার পর চাচ্ছেন মানুষ এখন আপনার উপর মায়া করে আপনাকে আবার একসেপ্ট করে নি। এটা আমার কাছে একটা দালালি লাগে। তো বন্ধুরা, এর পরের লিস্টে রয়েছে ওমর অন ফায়ার, আমার প্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর। আপনারা তাকে সবাই চিনে থাকবেন, কারণ সে একজন ইউটিউবার এবং সে ফানি কন্টেন্ট ক্রিয়েট করে থাকে। তবে আপনারা এটাও জানলে অবাক হবেন যে সে শুরু থেকেই কোটা আন্দোলনকারীদের সাথে অবস্থান নেয় এবং সে বিভিন্ন আন্দোলনের মাধ্যমে এটা বুঝিয়ে দেয় এবং প্রতিবাদ করে। আপনি বাসায় বসে ফেসবুকে লিখতেছেন, এটারে ছোট মনে করেন না, কারণ কাজী নজরুল ইসলামের কলমের লেখাটাও কিন্তু ব্রিটিশদের মনে আগুন জ্বালিয়ে দিছিল। বন্ধুরা, বাংলাদেশে ফিমেল কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু অনেক, কিন্তু তার মধ্যে আরোহী মিমি প্রথম যে কিনা প্রতিবাদ জানায়। উপর মহল থেকে তাকে বিভিন্নভাবে চাপ দেওয়া হলেও সে দমে যায়নি এবং প্রতিবাদ চালাতে থাকে। কেন চাইছেন? আজকে তার কল থেকে জন্য দাঁড়িয়েছে, হত্যাকাণ্ড হয়েছে, যত গণহত্যা হয়েছে, আমাদের ভাই বোনরা মরছে, সবকিছু তার নির্দেশেই হয়েছে। পুলিশ হচ্ছে সরকারের চামচা, সরকারের কারণে এসব হয়েছে। এই সরকার আমরা চাই না। যদি আমাদের এই সরকার পদত্যাগ করে, তাহলেই আমরা আসলে স্বাধীন নাগরিক হতে পারি। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। বন্ধুরা, এর পরের লিস্টে রয়েছে কাফি ভাই। আমি ব্যক্তিগতভাবে কাফি ভাইকে অনেক বেশি পছন্দ করি এবং আমরা সবাই কাফি ভাইকে চিনে থাকবো, কারণ তিনি বিভিন্ন প্রতিবাদী কন্টেন্টের মাধ্যমে তিনি প্রতিবাদ জানান। এছাড়া তিনি শুরু থেকেই রাজপথে স্লোগান দিয়ে কোটা আন্দোলনকারীদের পক্ষে অবস্থান নেন। পুলিশ কোন পেটের মাল? এরপর রয়েছে সিঙ্গার তাশরিফ খান। আপনারা সবাই তাশরিফ খানকে চিনে থাকবেন। তিনি কিন্তু শুরু থেকে বিভিন্ন ফেসবুক পোস্টের মাধ্যমে কোটা আন্দোলনকারীদের সপক্ষে অবস্থান করেন। এছাড়া বিভিন্ন উপরমহল থেকে তাকে বিভিন্ন চাপ প্রয়োগ করা হয়, কিন্তু তিনি দমে যাননি। এছাড়া তিনি বিভিন্ন ফেসবুক স্ট্যাটাস, এছাড়া প্রতিবাদে গানের মাধ্যমেও কিন্তু তিনি শিক্ষার্থীদের পাশে দাঁড়ান। বন্ধুরা, এরপরে রয়েছে আরশ খান। আপনারা হয়তো আরশ খানকে চিনে থাকবেন। তিনি মিডিয়া ইন্ডাস্ট্রির একজন ছোট পর্দার নায়ক। তিনি যে শুধু ছোট পর্দার নায়ক তাই নয়, তিনি রিয়েল লাইফেরও নায়ক। আপনি জানলে অবাক হবেন যে তিনি শুরু থেকে কোটা আন্দোলনকারীদের পক্ষে অবস্থান নেন এবং তিনি রাস্তা পরিষ্কারেও ছাত্রদের সাহায্য করেন। গাইজ, এরপর রয়েছে আলোচিত সমালোচিত ব্যক্তিত্ব রুমিন ফারহানা। রুমিন ফারহানা একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তবে তিনি সরাসরি রাজপথে নেমে প্রতিবাদ জানিয়েছেন। চলুন তাহলে ভিডিওটি দেখে আসি। সরকারকে বুঝতে হবে, গত 17 বছর তারা যে অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে, বাংলাদেশের মানুষকে একটা সেকেন্ড ক্লাস সিটিজেন বানিয়ে রেখেছে, দেশটাকে তার নিজের বাপের দেশ বানিয়েছে। আর আমরা যেন সকলেই এখানে অনুপ্রবেশকারী, আমরা যেন সকলেই এখানে রোহিণী। বিএনপি হিসেবে এখানে আসিনি, আমি কোনো দল রিপ্রেজেন্ট করছি না। আমি রুমিন ফারহানা, বাংলাদেশের একজন নাগরিক। আমার তো অধিকার আছে প্রতিবাদ জানানোর, আমি সেই প্রতিবাদটাই জানাতে এসেছি। লাল রক্তের রং, লাল প্রতিবাদের